হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো OnePlus 9R এই মডেলটার ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ডিসপ্লেটা সম্পূর্ণ ওকে আছে, চলতেছে, টাচে ঠিকঠাক কাজ করতেছে, কোনো অসুবিধা নাই। ওই কর্নারে একটু ভাঙা আছে, ওই ভাঙাটার জন্য হচ্ছে অনার যে মোবাইলের যে মালিক সে হচ্ছে গ্লাস চেঞ্জ করাবে। তো এখানে আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে, যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভাঙা গ্লাস চেঞ্জ করা যায়। আপনারা যারা নতুন আছেন, যারা সার্ভিসিং লাইনে নতুন আছেন, শিখতেছেন বা গ্লাস চেঞ্জের প্রিপারেশন নিচ্ছেন, গ্লাস চেঞ্জ করা শিখতেছেন, এই ধরনের ভাই ব্রাদার যারা আছেন, টেকনিশিয়ান ভাই ব্রাদার যারা আছেন, তারা মোটামুটি এই ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবেন। এবং যাদের মোবাইলের ভাঙা গ্লাস চেঞ্জ করাতে চান, এই ধরনের মোবাইলের যাদের গ্লাসটা ভেঙে গেছে, তারা ভাঙা গ্লাসটা পরিবর্তন করাতে চান, তারা এই ভিডিওটা দেখলে অনেকটাই উপকার পাবেন। তো এখানে আপনারা দেখতেছেন যে প্রথমেই কিন্তু আমরা ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নিলাম, একটু হিট দিলাম, আঠা নরম করার পরে ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নিলাম। এখানে আমরা চারপাশে যে বাড়তি আঠা আছে, বাড়তি আঠাটুকু পরিষ্কার করে নিব সুন্দরভাবে। তো এখানে আঠাটা যত সুন্দরভাবে পরিষ্কার করবেন, আপনার মোবাইলটার ফিটিং তত বেশি সুন্দর হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং হবে। অনেক ক্ষেত্রে আপনার প্রায় অরিজিনালের মতো ফিটিং হয়, বোঝা যায় না যে ফিটিং করা হয়েছে, কখনো খোলা হয়েছে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোবাইলের ব্যাকসেলটা কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে। ব্যাকসেল খোলার সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে অনেকগুলো রিবন আছে। অনেক ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার পাওয়ার বাটন রিবন থাকে, ফিঙ্গারের রিবন থাকে, ভলিউমের রিবন থাকে, অনেক জায়গায় অনেক ধরনের রিবন থাকে এবং এক একটা মোবাইলের ডিজাইন এক এক রকম করা থাকে। তো আপনারা চেষ্টা করবেন একটু সাবধানে খুলতে, যাতে করে ওই রিবনগুলো নষ্ট না হয়। যারা মোটামুটি অভিজ্ঞ তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তো এই কারণে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে আমরা মোটামুটি মোবাইলটা পুরোপুরি ডিসঅ্যাসেম্বল করে নিব, যেহেতু ডিসপ্লেটা আমাদের খুলতে হবে, এখানে হিট দিতে হবে। এই কারণে মোটামুটি মোবাইলের ডিসপ্লেটা আলাদা করার জন্য যতটুকু সম্ভব ডিসঅ্যাসেম্বল করা দরকার, আমরা ততটুকুই ডিসঅ্যাসেম্বল করে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা আমি মোটামুটি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। ফাস্ট ফরওয়ার্ড করে না দেখালে দেখা যাচ্ছে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তখন মোটামুটি দেখতে অসুবিধা লাগবে। তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে খুব সুন্দরভাবে টিউটোরিয়ালটা দেখাই দিচ্ছি। যদি কারো ফাস্ট ফরওয়ার্ড বেশি ফাস্ট মনে হয়, সে অপশনে গিয়ে স্লো করে নিতে পারবেন। এখানে স্লো করার অপশন আছে ইউটিউবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে কিন্তু মোটামুটি আমরা মাদারবোর্ড এবং চার্জিং লজিক এই দুটো কিন্তু খুলে নিছি। এখন মোবাইলটা আমরা একটু হিটের উপর রাখবো, হিটে দিয়ে তারপরে হচ্ছে আপনার ডিসপ্লেটা খোলার প্রিপারেশন নিব। মোবাইলটা হিটে দিলে হয় কি, আপনার আঠাটা একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের খুলতে সুবিধা হয়। আর মোবাইল খোলার জন্য, ব্যাকসেল খোলার জন্য বা মোবাইলের ডিসপ্লে খোলার জন্য আমরা মূলত ওসি পেপারের যে ফেলনা অংশটুকু থাকে, ওসি পেপার আমরা যখন কোনো ওসি পেপার লাগাই বা ওসি গ্লাস লাগাই, ওসি গ্লাসের উপর যে পেপারটা থাকে, ওই পেপারটা সাধারণত আমরা ব্যবহার করি। এটা খুব ভালো কাজে দেয়, আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করতে। এখানে অকটেন, থিনার, বিভিন্ন টাইপের কেমিক্যাল আপনারা ব্যবহার করতে পারেন, যে যেটা সুবিধা বোধ করে। যার কাছে যেটা ভালো মনে হয়, অনেকে পেট্রোল ব্যবহার করে। মোট কথা হচ্ছে, যে যাই ব্যবহার করেন না কেন, খুব সুন্দরভাবে আস্তে আস্তে স্লোলি এবং ধৈর্য সহকারে ডিসপ্লেগুলো খুলতে হবে, যাতে করে আপনার ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডিসপ্লেটা কিন্তু খুলতে মোটামুটি আমার বেশ কিছু সময় লেগেছে, আনুমানিক 5-7 মিনিট সময় লাগছে। যারা মোটামুটি নতুন তাদের হয়তো বা আর একটু বেশি সময় লাগতে পারে, দেখা গেছে 15 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে। তো আমি অনুরোধ করব যে মোটামুটি ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা করবেন। আশা করি কাজটা খুব সুন্দর হবে, অসুবিধা হবে না। এগুলো আসলে তাড়াহুড়া করার কাজ নয়, একটু নিরিবিলি আস্তে আস্তে করতে হয়, তবে সাকসেস রেট অনেক ভালো। মোটামুটি 100-র মধ্যে 97টা 98টা ভালো হয়ে যায়, সরি, 100-র মধ্যে 97-98টাই ভালো হয়ে যায়, নষ্ট হয় খুবই কম। তো সেই ক্ষেত্রে ভালো মতো কাজ করলে সাকসেস রেটটা খুব বেশি থাকবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মোটামুটি ডিসপ্লে খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লেটা চেক দিব যে ঠিকঠাক আছে কিনা, খুলতে পারতেছি কিনা, আমরা ঠিকঠাক খুলতে পেরেছি কিনা। তো মাদারবোর্ডটা বসাইলাম, আমরা মাদারবোর্ডটা বসানোর পরে মোটামুটি আমরা ডিসপ্লেটা চেক দিব। বন্ধুরা, আপনাদের মোবাইলে নানা ধরনের সমস্যা হতে পারে, যেহেতু আমরা
মোটামুটি এখনকার এমন একটা যুগ হয়ে গেছে যে মোবাইল ছাড়া কিন্তু মোটামুটি অচল। আপনার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের ইনফরমেশন কিন্তু আমরা আমাদের মোবাইলের মধ্যে সেভ করে রাখি। বিভিন্ন বিপদে আপদে বিভিন্ন প্রয়োজনে মোবাইল আমাদের মোটামুটি বেশ সহায়ক হয়। তো এমন ক্ষেত্রে দেখা যায় যে আপনার পছন্দের মোবাইলটার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনার চালাইতে অসুবিধা হয়, আপনার টেকনিশিয়ানদের দ্বারস্থ হতে হয়, যে কাজটা আমরা করে থাকি। আপনার মোবাইলের যে কোনো ধরনের সমস্যা, সেটা হচ্ছে আপনার গ্লাস চেঞ্জ করা হোক, টাচ চেঞ্জ করা হোক বা আদার্স যে কোনো টাইপের সমস্যা, আপনার ব্যাটারি চেঞ্জ করা হোক, মাদারবোর্ডের কোনো ইস্যু হোক, সফটওয়্যারজনিত কোনো ইস্যু হোক, আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে আমাদের ফেসবুকের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, ওইখানে গিয়ে সরাসরি আপনি আমাদের সঙ্গে চ্যাটিং করতে পারবেন। আমাদের চ্যাটিং টাইম কিন্তু 24 ঘন্টায় মোটামুটি খোলা থাকে, ওইখান থেকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। পুরাতন শপ, নতুন শপ, অক্টোপাস প্লাস বেইলি ব্রিজ সংলগ্ন প্রাইম ব্যাংকের অপোজিটে। আপনারা এখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আমাদের কাছে এসে কাজ করাতে পারবেন। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আমাদের শপে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটা মোটামুটি একটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। সুপার অ্যামোলেড প্লাস হচ্ছে যে ডিসপ্লেগুলো মোটামুটি কাগজের মতো, আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু কাগজের মতো। এই ডিসপ্লেগুলোকে সাধারণত সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে বলে, যেগুলোর সাহায্যে আপনার কার্ভ ডিসপ্লে বানানো হয় অথবা আপনার ফোল্ড ডিসপ্লে, ফ্লিপ ডিসপ্লে বানানো হয়। এগুলো সাধারণত সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেগুলো আপনার ভাঁজ করলে বা মোড়ালে বা এদিক ওদিক করলেও নষ্ট হয় না, ফ্লেক্সিবল ডিসপ্লে বলে। তো এই ডিসপ্লেটা হচ্ছে ফ্লেক্সিবল ডিসপ্লে। আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেছে। আমাদের কাছে মোটামুটি আইফোন, আপনার আইপিএস ডিসপ্লে, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, সব ধরনের ডিসপ্লে মোটামুটি গ্লাস চেঞ্জের সুবিধা আছে। আপনার ইএমসি সিপিইউ রিবোলিং থেকে শুরু করে সফটওয়্যারের যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যায় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এইখানে ইন্টারনেটে আমি অনেক ছবি দেখছি যে মোটামুটি গ্রিন লাইন ইস্যু ঠিক করা যায়, এই ইস্যু ঠিক করা যায়, ওই ইস্যু। আসলে ভাই বাংলাদেশে এখন পর্যন্ত গ্রিন লাইন ইস্যু ঠিক করার মতো কোনো মেশিন আসে নাই। মোটামুটি ইন্ডিয়ায় আমি দেখছি কিছু মেশিন আছে, বাইরের কান্ট্রির কিছু মেশিন আছে, লেজার ট্রিটমেন্ট করে ওগুলা আপনার হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করা হয়। বাংলাদেশে এখন পর্যন্ত আমার মনে হয় আসে নাই, আগামীতে হয়তো বা আসতে পারে, ভবিষ্যতে আসলে অবশ্যই আমরা সেই সুবিধাটা পাবো। তো অনেক ধরনের ভুয়া ভিডিও দেওয়া আছে যেখানে গ্রিন লাইন রিমুভের কথা বলতেছে ফ্লেক্স চেঞ্জ করে। আসলে ফ্লেক্স চেঞ্জ করে ভাই কখনো গ্রিন লাইন রিমুভ করা যায় না, এগুলো সম্পূর্ণই ভুল তথ্য। এগুলো থেকে এড়াই চলবেন। ভুয়া মার্কেটিংয়ের জন্য এগুলো ওরা করে থাকে। আসলে এগুলো আসলে গ্রিন লাইন রিমুভ হয় না, রিবন চেঞ্জ করে কখনো গ্রিন লাইন রিমুভ হয় না, আমি কখনো দেখি নাই বা এটার কোনো প্রমাণ পাওয়া যায় না এখন পর্যন্ত। গ্রিন লাইন আসলে লেজারের মাধ্যমে করতে হয়, যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এই মুহূর্তে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চারপাশে একটা আঠা দিব, আঠা দিয়ে মোটামুটি ফিটিং করে ফেললে কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলে মোটামুটি আপনার মোবাইল রিপেয়ার সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেখানো হয়, বিভিন্ন আপনার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখানো হয়। যদি মোবাইল রিপেয়ারিং রিলেটেড কোনো ধরনের টিপস বা ট্রিক্স আপনার জানার প্রয়োজন মনে হয় বা আপনার মনে হয় যে কোনো সাজেশন আমাকে দেওয়ার প্রয়োজন আছে বা আপনার কোনো তথ্য জানার প্রয়োজন আছে আপনার মোবাইল সার্ভিসিং রিলেটেড, আপনি যে কোনো তথ্য পাওয়ার জন্য মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা তো অবশ্যই আপনাকে বলে দিছি আগেই। এটা হচ্ছে আপনার আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। মোটামুটি এখন পর্যন্ত আমি ফেস ক্যাম ভিডিও বানাইনি। অদূর ভবিষ্যতে মোটামুটি ফেস ক্যাম ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। ওই সময়টা মোটামুটি আমরা বিভিন্ন ধরনের কমেন্ট সেকশন থেকে বিভিন্ন ধরনের কমেন্ট উঠাবো, যেই প্রশ্নগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হবে বা যেই প্রশ্নগুলো আমার মনে হবে যেই মোটামুটি ভ্যালুয়েবল প্রশ্ন, ওই ধরনের প্রশ্ন নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে আশা করি। তো এখান থেকে কিছু প্রশ্ন উঠায় আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে আসলে এটার সঠিক সমাধানটা কী। কিছু কিছু সময় দেখা গেছে সব সমস্যার সমাধান পাওয়া যায় না। হ্যাঁ, একটা মোবাইলে একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমের সমস্যার সমাধানটা আসলে কী করলে হবে, কিভাবে হবে, কোনো ধরনের রিস্ক আছে কি না, হওয়ার পার্সেন্টেজ কতটুকু, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আমরা এই চ্যানেলের মধ্যে করব। তো স্টে টিউনড, আমাদের সঙ্গেই আপনারা থাকবেন যদি আপনাদের এই ধরনের ইনফরমেটিভ
টিপস অ্যান্ড ট্রিক্স জানার প্রয়োজন মনে করেন। আর সার্ভিসিংয়ের জন্য সরাসরি আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতেই পারেন। আমাদের শোরুমের ঠিকানা তো আপনাদের বলেই দিছি। তো আমি শুভ, আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের শোরুমে অক্টোপাস প্লাস অথবা অক্টোপাস ইলেকট্রনিক্সে। আমরা অক্টোপাস পরিবারের সদস্য। এখানে আপনি অবশ্যই আপনার সঠিক মূল্যে উপযুক্ত সার্ভিসটা পেয়ে যাবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।